ভালো সুযোগ সবসময় আসে না, মাঝে মাঝে আসে। যারা বুদ্ধিমান তারা ওই মাঝে মাঝে আসার সুযোগটিকে কাজে লাগায় এবং সফল হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা বুদ্ধিমান না বলেই দীর্ঘদিন পর ফুটবলে ভালো কিছু করার সুযোগ যখন আসলো, সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারছে না বা পারলো নাই বলা যায়। কারণ পারলো না এই অর্থে, আমি যদি প্রথমে জাতীয় দলের কথাই বলি, জাতীয় দলের সামনে এএফসি এশিয়ান কাপের পরের রাউন্ডে খেলার একটা ভালো সুযোগ ছিল, এখনো আছে। মানে সেটা যদি কিন্তু হিসেব নিকেশ অনেক রকম কঠিন হিসেব নিকেশে পড়ে গেছে। কিন্তু এটা যদি শুরু থেকেই তারা আর একটু বুদ্ধিমান হতো, সেই প্রথম ম্যাচ ইন্ডিয়া ম্যাচের পর থেকে, যে আমরা এই কোচকে রাখবো না, ভালো একজন কোচকে আনি, আরো যে দলটা শক্তিশালী হচ্ছে বা আগামী পরে মানে পরের ম্যাচগুলোর জন্য দলটা আরো শক্তিশালী হচ্ছে, আমরা যাদের পাচ্ছি খেলোয়াড়, মানে হামজা চৌধুরী, সামিদ সুমের বাইরেও তো কিউবা মিচেল বলেন বা অন্যান্য খেলোয়াড় যারা আসছে, যাদের মাধ্যমে ভালো করা সম্ভব, সেই সুযোগটা যে কাজে লাগাতে পারতো সেটা তারা করলো না। সেই কোচকে হয়তো কমিশন চক্রের কারণে আসলে বাদ দিচ্ছে না বা দিল না বা দিতে পারলো না, যেটাই বলি না কেন, তারা তো শেষ পর্যন্ত কাবরেরার উপরে আস্থা রাখতে চায়, পুরো এশিয়ান কাপের বাছাই পর্ব সবগুলো ম্যাচই দেখতে চায়। সেটা না হয় ধরলাম যে হ্যাঁ তারা ওই কমিশন চক্রে আটকে গেছে, সেটা পারলো না। কিন্তু অনূর্ধ্ব 23 দলের সামনে, যেটাও এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সামনে যে সেপ্টেম্বরে ম্যাচ হবে, এটাতেও কিন্তু একটা ভালো সম্ভাবনা। আমি এই যে গত মাসখানেক আগেও আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, সেখানে ভালোই মানে একেবারে স্পষ্টভাবেই বলেছিলাম, এটা সবাই জানে, সাধারণ ফুটবল প্রেমী থেকে শুরু করে আমি যখন বুঝি প্রত্যেকেই বোঝে, যার ধরুন যে এই দলটা আমরা দীর্ঘদিন পরে, গত 15-20 বছরের মধ্যে এত ভালো অনূর্ধ্ব 23 দল হবে না, হতে পারেনি এর আগে, যেটা এবার হওয়ার একটা চান্স আছে বা হতে যাচ্ছে। খেলোয়াড়দের আমি কথা বলছি, কিন্তু সেই খেলোয়াড়দের কে পরিচালনা করবে, কার কৌশলে এই দলটা খেলবে, একটি কোচ কিন্তু ফুটবল ফেডারেশন খুঁজে পাচ্ছে না। এবং রীতিমতো এখন হারিকেন দিয়ে আসলে কোচ খুঁজছে, বলেই দিয়েছে যে বিদেশি কোচ সম্ভব না, আমরা এখন লোকাল কোচ। এবং লোকাল কোচদের মধ্যে আপনি যদি যতই বকাঝকা করেন, যাই করেন, যেভাবেই সমালোচনা করেন, কিন্তু মারুফুল হকের কোয়ালিটি, মারুফুল হকের জ্ঞান নিয়ে তো প্রশ্ন তুলতে পারবেন না। আপনি জুলফিকার মাহমুদ মিন্টুর যে ক্যাপাবিলিটি, সেটা নিয়ে তো প্রশ্ন তুলতে পারবেন না। তারা ভালো কোচ। এবং মানে লোকাল কোচদের মধ্যে আমি যদি বলি, সেই দুজনের একজনও কিন্তু এই দায়িত্ব নেবে না, তারা বলেই দিয়েছে। এখন বাকি থাকে হচ্ছে ওই যে সবেধন নীলমণি, আর কেউ না হলে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু আছে, তিনি হয়তো যাবেন। আর দুজন আছে, একজন আছে বাবু ভাই, তিনিও কোচ, প্রো লাইসেন্সধারী, আর একজন কায়সার ভাই। তো এই দুইজনকেও আমি যতদূর জানি বিবেচনায় রাখা হচ্ছে না, শেষ পর্যন্ত ওই সাইফুল বারী টিটুকেই পাঠানো হচ্ছে। তো এই যদি হয় অবস্থা, এই যদি হয় পরিকল্পনার অবস্থা, এটা তো আবার ওই যে রাতারাতি হঠাৎ করে এএফসি এশিয়ান কাপের যে ড্র হয়েছে, আমরা জানতামই না আগে কে হতে যাচ্ছে, আমাদের গ্রুপ অপোনেন্ট আরো 2 মাস আগে ড্র হয়ে গেছে, আপনি তখন থেকে চিন্তা করলেন না, কিছুই করলেন না। লাস্ট ন্যাশনাল টিমস কমিটির সেখানেও সিদ্ধান্ত নিতে পারলেন না, এজেন্ডা ঠিক করলেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারলেন না। তার মানে আপনাদের কর্মদক্ষতা বা আপনাদের পরিকল্পনা কতটা নাজুক বা কতটা ভঙ্গুর, নিজেরা যে সিদ্ধান্ত নিতে পারেন না, এগুলো হচ্ছে তার প্রমাণ। এটাতে নতুন তাবিদাওয়ালের সময় শুরু হয়েছে ব্যাপারটা তা না, এটা কাজী সালাউদ্দিনের সময় দায় সারা গোছের। ওই 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে দেখবেন একটা ক্যাম্প হবে, সেখানে ডাকলো, ডাকার পরে কোনো রকম একটা প্র্যাকটিস করে যাবে, আসার পরে ওই যে সরাসরি যে আর কিছুদিন আমরা যদি প্রস্তুতি ম্যাচ খেলতে পারতাম, আমরা যদি আর একটু সময় পেতাম, হয়তো ভালো করা যেত, এই যে দুঃখের কাহিনী, এই দুঃখের কাহিনীটাই বলবে। অথচ আপনার হাতে সময় ছিল, আপনার হাতে পর্যাপ্ত পরিকল্পনা এবং কাজ করার জন্য সময় ছিল, সেটাকে আপনি কাজে লাগালেন না। এবং আমরা যে কাজে লাগাই না সবকিছু পরিকল্পনাতে, এই যে মেয়েদের অনূর্ধ্ব 20 যেটা ভালো করছে, এখানে বাটলার ভালো করছে, সবই ঠিক আছে, কিন্তু সেখানেও তো প্রশ্ন তোলার অনেক জায়গা আছে। জাতীয় দলের কোচ তিনি কেন আবার অনূর্ধ্ব 20 দলের কোচ হবেন, অনূর্ধ্ব 15 দলের কোচ হবেন? এই ব্যাপারগুলো একটু আলাদা করে দিলেই তো হয়, তার কাজের ভারসাম্য হয়। প্লেয়ার গুলোকে আবার জাতীয় দলের প্লেয়ারদের এখানে একেবারে 8 জন 9 জনকে খেলানো হচ্ছে। আমরা তো এইসব টুর্নামেন্টে এখন হরহামেশা চ্যাম্পিয়ন হই, বা যেখানে অপোনেন্ট ভারত ছিল না, সেখানে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে এত বেশি প্রেশার নেওয়ার তো দরকার ছিল না। জাতীয় দলের প্লেয়ার গুলোকে অন্যভাবে ব্যবহার করা যেত, বা মানে এই ব্যাপারগুলো পরিকল্পনাহীনতা হচ্ছে এগুলোর একেবারে স্পষ্ট জ্বলন্ত প্রমাণ। পুরোনো গল্পটা আবার বলে একটু শেষ করি, যে এক লোক গ্রামের সব মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে, মশলা মাংস যা যা ভালো রান্না করার দরকার সবকিছু নিয়ে এসেছে, কিন্তু সে বাবুর্চি সিলেক্ট করেছে এমন একজনকে যে রান্না করতে পারে না, এবং যে রান্না করেছে, যেটা করেছে, ওটা যখন খেতে দিয়েছে কেউ আর খেতে পারে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবস্থা হয়েছে তাই। আপনি এত ভালো ভালো দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে বাছাই করে খেলোয়াড় নিয়ে আসছেন, যারা আগ্রহ ভরে আসছে, যাদেরকে দিয়ে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব, একটা ভালো দল গড়া সম্ভব, কিন্তু সেই দলটা এমন এমন কোচের হাতে তুলে দিচ্ছেন যাদের কাছ থেকে রেজাল্ট পাওয়া সম্ভব না।
তো সেই বাবুর্চির মতোই হবে আসলে আমাদের অবস্থা। আমরা শুধু আশা দেখতে পারি, মানে স্বপ্ন দেখতে পারি, কিন্তু বাস্তবে যে যারা কাজ করবে তাদের মাথায় ফুটবলটা সেভাবে নেই।